কিরে দই এখনো হয় নাই তোর? না স্যার, এখনো হয় নাই। এটা কি আপনার ম্যাডামের মতো টেস্ট খেলা নাকি? খেলতে যান 50 ওভারে 5 বল আউট হয়ে যান। আচ্ছা আর কথা বলিস না। চেয়ারম্যান সাহেব খবর দিছে বক্সের ভিতর যা আছে তাই দেশের মানুষের জন্য অনেক ক্ষতিপূর্ণ। আমার জীবন থাকতে আমি এই বক্সে হাতছাড়া হতে দিব না। ডাইরেক্টর মাত্র কইছি অন্তত 2 মিনিট হইতে দিবি। দেন এবার ময়রা যান। তোমরা দেখতে বক্সটা কেমনে চুরি হলো? বাপরে এসে আমি না রে। তুই এমন চিল্লাস কেন? বক্সের দায়িত্ব ছিল আমার। আজ তো নিতে 1 মাসের বেতন কাটা। সরি। চেয়ারম্যান সাহেব অনেকদিন পর আমাদেরকে বিশ্বাস করে একটা কেস দিছে। যেমনি হোক বক্স খুঁজে বের করতে হবে, না হলে সিআরির নাম নষ্ট হয়ে যাবে। স্যার, সিআরির নাম তেমনি খারাপ। তুই যাই দেখ কোনো খবর পাস নাকি বক্সে কার থেকে আছে, কে চুরি করছে তা দেখ। 1 hour later. স্যার, জানতে পারা গেছে বক্সটি কার কাছে আছে। এই না হলে আমার ছেলে। তো স্যার আর বলবো না স্যার। আরে লাখ খরচ কেন, মস্কারি করছিস তো। এখন বল বক্সে কার থেকে? স্যার, বক্সটি রানা মাস্তান থেকে। স্যার, আমার থেকে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। স্যার, আমরা যদি কোনো মতো ওদের দলে ঢুকতে পারি তাহলে এখান থেকে বক্সটা আনা আমাদের জন্য কোনো ব্যাপারই না। কিরে বেড়া, তুই তো আমার সাথে নাইট ডিউটি করতে করতে তোর বুদ্ধি বাড়ি গেছে। আমি যদি আমার সান নয়তে এখনো খুলে পড়ে দিতাম। বস, এই 3 জন আমাদের আন্ডারে কাজ করতে চাই। তোদের 3 জনের সাথে 3 জনের সম্পর্ক কি? ও হলো সিদ্দিক, ও হলো বাবুল, আর আমি ওগো দুগোর বাপ। বাপ্পা না? আরে মিশনে মাঝে মধ্যে এগুলো বলতে হয়। আগে কি করতে? আমি আমার বস আগে জাইঙ্গা চুরি করতো। বস, মিশনের মাঝে মধ্যে বলতে হয় এগুলো। মাঙ্গের নাতে আমার ডায়লগ আমরা চিপকাই। ওদের ট্রেনিং এর ব্যবস্থা কর। আমার দলে থাকতে হলে আগে মেশিন চালানো শিখতে হবে, ঠিক আমার মতো। মেশিন চালানো আমার জন্য কোনো ব্যাপারই না। আমি তো জন্মের আগ থেকে মেশিন নিয়ে খেলছি। তুই তো জন্মের আগের থেকেই মেশিন চালানো শিখছস। এই নে প্রমাণ দে। বাবুল বাগ। কিরে তোর ওখানে গেলি কেন? স্যার, আমি আমার মেশিনের প্রতি বিশ্বাসী, আপনার মেশিনের প্রতি না। স্যার, আপনার প্রতি আমার বিশ্বাস নাই। তুই দেখতেছস ওইটাতে তোকে নিশানা লাগাইতে হবে। ওইটা তো কোনো ব্যাপারই না। তো আগে রিলেট তো কর। বস, ও তো মানুষ মারে ফেলেছে। ভাই আমি ওর মানি না ভাই, আমি তো বন্দুকই চালাতে পারি না ভাই, আমি ওর ইচ্ছে করে মানি না ভাই, আমি ওর ইচ্ছে করে আরে মানি বেটা না। থাম, তুই তো বেটা আমার জীবন বাঁচাইছস। আরে আমি তো ক্লিয়ার দেখছি আপনারা মারতেছে, তাই তো আমি ওর ডাইরেক্ট মাথায় হেডশট দিছি। আরে তুই আমার জান বাঁচাইছস, আজকে থেকে তুই আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য লোক। আজকে থেকে আমার সব কাজ তুই দেখবি। ঠিক আছে। আজকে আমার মূল্যবান একটা সম্পদ ইন্ডিয়াতে পাচার করতে হবে। এই কাজটা আমি তোকে দিতে চাই, কারণ তুই আমার পোষা কুত্তা। কারণ আমি তোরে কুত্তার মতো বিশ্বাস করি। আরে ভাই আমি তো আপনার পোষা কুত্তার মতো, একটু ঘেউ ঘেউ করে দেখেন। হালার গতিমতি কিছু ভালো দেখতেছি না। হালারে আমি ঢুকাইলাম গ্যাংয়ে, হালা আমার জায়গা নিয়ে নিল। ওর কোচ নিতে হবে। এই নে বক্স, এটাতে আমার মূল্যবান সম্পদ আছে। এটা বর্ডারের ওই পার করে দিতে হবে। আমি জানি তুই এটা পারবি। ঠিক আছে। ওরে যাইতে দিয়েন না, খবর পাইছি ও সিআইডি লোক আপনার থেকে মূল্যবান বক্স নিয়ে যাইতে আসছে। এ দাঁড়া, এ বাঘ পুলিশ আসছে। ভাই আমার ছেড়ে দেন ভাই, আমি আর চুরি মুড়ি করি না ভাই, আমি আর আগের মতো নাই, আমি ভালোই গেছি ভাই। এটা আমার মোবাইলে দিন তো। তুই কবার কইছি মোবাইলের রিংটোন কেস করতে? আরে স্যার, আপনি যে ভয় পাইছেন আপনি আগে চলছিলেন নাকি? আমি তো তোমাদের সাথে মজা নিছি, আমি কি ভয় পাই? আমি নিজেই তো সিআরির লোক। স্যার, ওই বক্সটা সবাই তো বয়ে পালাইছে। আচ্ছা দাঁড়া, এত যে কষ্ট করলাম, এই বক্সের ভিতরে এমন কি জিনিস আছে যে এই দেশের জন্য ক্ষতিকর? আবার ওই রানা মাস্তান এটাকে ভারতে পাচার করছিল। খুলে দেখেন স্যার। হাল্লার এই টিকটকের জন্য এতক্ষণ দৌড়াদৌড়ি করছি। এই টিকটকে এমন কি আছে রে যে দেশের জন্য ক্ষতিকর? আর রানা মাস্তান এই টিকটকে ইন্ডিয়াতে কেন পাচার করতে চাইছিল? স্যার, টিকটক হলো বর্তমানে পারমাণবিক বোমা থেকে অনেক ক্ষতিকর। টিকটকে যেটা ট্রেন্ডিং চলে সেটা হলো দেশের এখন মিশন। কয়েকদিন আগে ট্রেন্ড ছিল কেকের, পুরো দেশটাকে কেক বানিয়ে দিছিল। স্যার, ইন্ডিয়াতে তো এখন টিকটক ব্যান, তাই রানা মাস্তান ইন্ডিয়াতে পাচার করতে চাইছিল। ও এখন বুঝছি কাহিনী। স্যার, কি বুঝছেন?